এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা চলে এসেছি একটা সাঁওতালি কালচারের উপরে একটা প্রোগ্রাম আছে। তো সেই জন্য আমরা শিচুরিহাটে যত মেম্বাররা আছি, তো আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। তো বাকিটা তোমাদের দেখাচ্ছি, চলো। এই যে সাঁওতালি প্রোগ্রামটা স্টার্ট হয়েছে, সে সবাই এক এক করে এন্ট্রি করছে। মানে অ্যামেজিং অ্যামেজিং লাগছিল, আমরা সবাই মিলে খুব এনজয় করছিলাম, ডান্স করছিলাম। আর এটা হচ্ছে আমার মুনমুন আন্টি আর হচ্ছে আমার সুবর্ণা ম্যাডাম। তো যাই হোক, তারপরে আমার এখানে ক্যাম্পটা আমি এখানে করেছিলাম। তো আমার দুজন ক্লায়েন্ট মানে গোপীনাথ স্যার আর সুবর্ণা ম্যাম আসছে আমার সঙ্গে দেখা করতে। তো আমি পোস্ট করেছিলাম, পোস্ট দেখে ওরা চলে এসেছিলো যে আমি এখানে বসেছি আজকে, তো চলে এসছে। তো এইটা হচ্ছে আমার সোনা মাস, তোমরা সবাই আমাকে চেনো। তারপর আমাদের কালচার প্রোগ্রামটা আস্তে আস্তে শেষের দিকে, তো আমিও ডান্স করে নিলাম ওদের সঙ্গে একটু। তারপর সোনালি ম্যাডাম আসলো, ইনিও আমার একজন ক্লায়েন্ট, তো উনিও আমার সঙ্গে দেখা করতে এসছে। তো তারপরে আমাদের মুনমুন ম্যাডামের ডান্স শুরু হবে, সবাই একটু এনজয় করে, চলো। আরে বাস ফাটাফাটি ও হেভি হচ্ছে, হেভি হচ্ছে, খুব সুন্দর, চলবে চলবে। এইভাবে মজা করতে করতে আমাদের প্রোগ্রামটা শেষের দিকে। তো আরেকজন মানুষের সঙ্গে আমি ইন্ট্রোডিউস করাই আপনাদের, তিনি হচ্ছে আমার মতনই সোশ্যাল ওয়ার্ক করেন। তো চলুন বাকিটা ওনার মুখ দিয়ে শুনি। নমস্কার, বলবো? হ্যাঁ, নমস্কার, আমার নাম এমডি নাজির। আমি হেল্পেজ ইন্ডিয়াতে কাজ করি। আর এনজিও, এনজিও সিনিয়র সিটি, আমরা হচ্ছে গ্রামে গ্রামে গিয়ে পুরো ফ্রিতে হেলথ সার্ভিসটা দিই। আর তার সাথে সাথে আমি একটা কাজ করি, যেটা হচ্ছে পুরোনো জামা কাপড় কালেকশন করে গ্রামে গ্রামে বিলি করা এদেরকে, এই মেয়েদেরকে ফুটবল খেলার একটা, এটা আমাদের ফুটবল টিমের মেয়ে, তো সব আসেনি, সব বাইরে বসে গেছে। তো এদেরকে ফুটবল প্র্যাকটিস করান, এবং এটা ফুটবল খেলছে, খুব ভালো প্র্যাকটিস করছে। মেয়েদের একটা ফুটবল টিম নিজস্ব হওয়া দরকার, যে মেয়েরা এগিয়ে আসুক সব কিছুতে। হ্যাঁ, এই ফুটবল টিম নিয়ে আর পড়ে আছি। উনি শুনলেন আপনারা ওনার মুখ থেকে যে উনি কত ভালো কাজ করছেন। আমি চাই যে উনি আরও এগিয়ে যান, আরও মানুষের কাছে। আমাদের প্রোগ্রামটা একদম লাস্টের দিকে, জাস্ট কয়েক মুমেন্ট বাকি ছিল, কয়েক মিনিট বাকি ছিল। তো তখন হচ্ছে মুনমুন ম্যাডামের হাতে স্পেশাল ফুচকা আমি ট্রাই করব বলে মুনমুন ম্যাডামকে বললাম তো রেডি করতে। অ্যাকচুয়ালি মুনমুন ম্যাডাম অনেক রকমের ভ্যারাইটি অফ ফুচকা বানায়, তার মধ্যে চকলেট ফুচকা বেস্ট। আমি অ্যাকচুয়ালি কোনোদিন ট্রাই করিনি, তো আমি ফার্স্ট টাইমই ট্রাই করব মুনমুন ম্যাডামের হাতে, বিকজ উনি হাইজিন মেনটেন করে প্রত্যেকটা জিনিস প্রচুর সুন্দর করেছে, তাই জন্য আমার ইচ্ছুক হলো। তো আমি বললাম ঠিক আছে বানাও, আমি ট্রাই করব। সো বাকিটা আমি ট্রাই করে বলছি, চলো। তো ফ্রেন্ডস, আমি নিয়ে নিয়েছি চকলেট ফুচকা মুনমুনদির হাতে। সো আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম চকলেট ফুচকা ট্রাই করছি, তাও আবার মুনমুনদির হাতে। তো আমি ট্রাই করে বলছি, অ্যাকচুয়ালি অনেস্ট রিভিউ দেবো, যে খারাপ হলে খারাপ বলবো আর ভালো হলে ভালো বলবো। তো আমি জাস্ট ট্রাই করে তোমাদের আমি বলছি যে কেমন হয়েছে। ওকে, অ্যামেজিং অ্যামেজিং। অ্যাকচুয়ালি কি বলুন তো, ভিতরের ফিলিংটা আছে, মানে এত কিছু দিয়েছে মুনমুনদি, মানে কি বলবো, মানে আমি একবারে নিচে মানে কথা বলতে পারছি না, আমি জাস্ট কিছু করে স্টপ হয়ে গেছিলাম যে। আর আমার মেয়ের খুব ভালো লেগেছে, তাই জন্য বারবার করে আসছে। দেখো মানে মানে মুনমুনদির ফুচকাটা খুব ভালো লেগেছে, তাই জন্য বারবার করে খেতে আসছে। তো যাই হোক, তো যারা যারা মানে চকলেট ফুচকা বা আলাদা অনেক কিছু ফুচকা আছে, তাই তো ভ্যারাইটিস রকমের ফুচকা, তো আরো অনেক ফুচকা আছে। তো যারা যারা এনি টাইপ অফ ফুচকা যদি ট্রাই করতে চান, তো সৃজন আর্টে চলে আসবেন মুনমুনদির হাতে স্পেশাল ফুচকা খাওয়ার জন্য, তাই তো? হ্যাঁ একদম, ঠিক আছে, ভ্যারাইটিস টাইপস অফ ফুচকা থাকে। ওকে, সো বাই বাই এভরিওয়ান। সো নেক্সট ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।